ভাই একটা ভালো শাড়ি আর সায়া বিলাস দাও তো। এই তুই ভালো কাপড় চালি কেনে? বাড়িতে বললে কম সময় নেবো, আমি গরিব মানুষ, ভালো কাপড় কি করে নিতে পারে? কেন গরিব বড় ভালো কাপড় পরে না নাকি? আসলে তুমি বলো কিপটি। টিপতে টিপতে যা বলবি বল, আমার কোনো যায় আসে না, কমা কাপড় নিলেই হবে। ঠিক আছে আপনাদেরকে কমা মালি দিচ্ছি। এই শাড়িটা তো বেশ ভালো লাগছে, এইটাই নি। ও ভাই এবার একটা সায়া বিলাস দেন। কাপড় নিবি বলে আসলি, আবার সায়া বিলাস নিবি? লোক তো আবার কি বলছে রে, শাড়ি পরলে সায়া বিলাস লাগবে না? ঠিক আছে নাও। ও ভাই কত টাকা হইলো? ওগো তুমি লুঙ্গি জামা লিবা বলছিলা, নিয়ে একসাথে বিল করবা? আগে তোরটা তো হোক, তারপর আমি দেখছি। ভাই কত টাকা হয়েছে গো? শাড়ি সায়া ব্লাউজ দি 700 টাকা। 700 টাকা? কাপড়ের দাম কত টাকা লিছো ভাই? কেনে 400 টাকা। একটু শাড়ির দাম 400 টাকা? বড় বড় বিছানার চাদর 150 টাকায় দিয়ে যাইছে। তোমাকে শাড়িটারি কিনতে হবে না, পরে 150 টাকা দিয়ে চাদর বেচতে যাবে, ওই কিনে তোমার পক্ষে পড়ায়ও। চাদর পরাবো মানে 150-200 টাকার মধ্যে কিছু হবে না? হবে না বা কেনে 200 টাকা দিয়ে নাইটি কিনে নিয়ে যাও, কাপড় সায়া ব্লাউজ কিছু লাগবে না, একটাতে সব হয়ে যাবে। তাহলে ওই 200 টাকা দামের আইডি দাও। আইডি কেনা হবে, এটার নাম নাইটি। হ্যাঁ ওই দাও। আমাকে বাড়ি থেকে আসলি কাপড় সায়া ব্লাউজ কিনতে হবে বলি, আর এখানে সে আমাকে নাইটি কিনে দিলি। তুমি যে কিনলাম তা আমি দেখছি। একটা লুঙ্গি গেঞ্জি আর জামা দেখি ভাই। এ দেখো লেও ভাই। আমার এই তিনটি জিনিসে কয় টাকা এলো ভাই? 800 টাকা। 800 টাকা কিসে? জামায় 500 টাকা, লুঙ্গিতে 250 টাকা, আর ওই গেঞ্জিতে 50 টাকা। ওর চেয়ে তো আমার বিলে বেশি উঠলো, আমারও 200 টাকার মধ্যে কিছু হবে না? হবে না কেনে, তুমিও তোমার বোন মতন একটা নাইটি নিলাও। এই কথাটা তুমি খারাপ বলনি, তাহলে আমাকে একটা ভালো দেখি রংচঙি নাইটি দিয়ে দাও। ওগো তুমি নাইটি পরবা? করতে হবে না, সবকিছু হিসাব করে চলতে হবে। 800 টাকার জিনিস 200 টাকায় হয়ে যাচ্ছে। ঠিক আছে তোমার যেমন তাই করো, দুটো নাইটির টাকা দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলো। ঠিক আছে। শফিক, এই শফিক, মুনিশ যাবিলি রে? হ্যাঁ ভাই যাবে, তুমি একটু দাঁড়াও আমি ডাকছি। ওগো মুনি যাবা না, এই তো খাসিন ভাই ডাকতে এসছে। এই তুই চলে এসছিস, তাহলে চ। ওগো চলে যাচ্ছ যে, মাছ কিনে টাকা দিয়ে যাও। মাছে কোনো ভিটামিন নাই, বাগান থেকে কত শাক তুললে সে রান্না করবি, বিশাল ভিটামিন। আমার আর ভালো লাগছে না প্রতিদিন কচু শাক খেতে, যাই যাতে শাক তুলিলে শিখি, নাহলে খাসি আবার এসে মারবে। শফিক শোন শোন। না ভাই পরে শুনবো, মুনিশ যেতে হবে, বেলা হয়ে গেছে। আরে শোন ভালো কথা আছে। কি বলছো তাড়াতাড়ি বলো ভাই। এই তোর কি ব্যাপার রে, তুই নাইটি পরিস কেনে? নাইটি পরে বিশাল সুখ ভাই, এক নাইটিতে জামা কাপড় লুঙ্গি সব কাজ করছে, আবার হেগে মুটেও শান্তি। আবার রাত্রে যাওয়ারও জোর নাই ভাই, আগে যাতুক কেউ ঘুরি টাকা টুক না, আর এখন নাইটি পরে যায়, ভালো ভালো আই বড় মেয়েরা দেখে আসে, আবার যে মালিকের কাজ করে সেও খুব ভালোবাসে। এই মালিক কেন তোকে ভালোবাসে? মালিকের সাথে নাইটি পরি লাইন টাইন করিস নাকি? হেস ভাইয়ের কথা, মালিকের সাথে লাইন করবো কেনে? আগে কাজ করতে গিয়ে বারবার লুঙ্গি খুলে যাচ্ছ, ওই সামনাতে সামনাতে কাজ কম হইতো, আর এখন খোলা খুলে কোনো ব্যাপার নাই। এই এত তো বিশাল শুক্রে এই আসিন, তাহলে তুই কেন নাইটি পরিস নি? আম্মু পরি ভাই, বাড়িতে বললে বউ মারে, এ তখন নাইটি মাঠে কি পরবো। তাহলে তোরা যা বলছি আজ থেকে আমাদেরকেও নাইটি পরতে হবে। হ্যাঁ ভাই, বিশাল আরাম, তোমরাও পড়ো।
বেশি বকিস নি তো, তাড়াতাড়ি মাঠে চ, বিশাল দেরি হয়ে গেল। মা মা, তুমি যে মাসকে খুঁজছিলা সেই মাসে আসছে, তুমি তাড়াতাড়ি বাবুকে নিয়ে আসো, নাচাতে হবে। ঠিক আছে, আসি। এই দাঁড়াও দাঁড়াও, কি হলো? আমার ছেলেটাকে কোলে নিয়ে দোয়া করে ফুটি দাও তো। তোমার ছেলেকে কোলে পালাবো কেনে, আর দোয়া করে ফুই বাদ দেবো কেনে? সবাই বলে তোমাদের দোয়া বলে কবুল হয়। তোমাকে কে বললো আমার দোয়া কবুল হবে? এই আসিন, মাঠে ছোট। এই থামো থামো, তোমাকে এমনি এমনি ফুটি দেবো নাকি? টাকা দেবো। টাকা দিব? ছেলে দেও ছেলে, এক করে ফুটি দিয়েছি। একটা ভালো গান করে আমার ছেলেকে নাচাও। কেনে? আমাকে দেখে তোমার কি মনে হয়, কুমার শানু না ডান্সার? তাই গান করে তোমার ছেলেকে নাচাবো? ঠিক আছে লাও, তোমাকে আর গান করতে হবে না, দোয়া করে ফুটি দাও। এই আসিন, আমি তো কিছুই জানি নি, ফুটেবো কি করি? যাতাবাতি গুলি ফুটি দে, ঠিক আছে? আকুশ মাকুশ গিলি গিলি গো। এটা করলে তোমার ছেলে ফুটে হয়ে গেছে, এবার টাকা দাও। ঠিক আছে, এ দেখো লাও। এই আসিন, 500 টাকা দিল রে, নাইটি পড়েছে বুঝলি? ছোটি একটু গান করে নাচতুক, তাহলে মনে হয় 1000 টাকা দিত। তাই তো রে, একটা পঞ্চরাশির গান গাইলিনি কেনে? আমার একটু ভুলই হয়েছে, কাল থেকে আমি গান পান শিখে ছেলে নাচি বেড়াবো। ফালতু 200 টাকা লেগে রইতে মুনিশ কেটে বেড়াবো না, এটা আমি বাড়ি চলে কেন? এই শফিক, চলে যাচ্ছে যে, আমাকে 100 টাকা দিবি নি? বোর ভাই রাস্তাঘাটে নাইটি পড়তে পারেন না, আবার টাকা লিবা? আমি 1 টাকাও দিতে পারবো না, এটা আমি চলনু। কি গো, তুমি একলা একলা মেসেলে সাইছো, কি হয়েছে তোমার? এই তুই চুপ কর, পারলে হাতে পাতে সাজি দে, বড় লোক এটা চাস তো। তার মানে আমি মেয়ে দিলে যদি পাড়ায় পাড়ায় ছেলে পেলে রাজি বেড়ালে 1000 টাকা। তুমি মেসেলে সাথে ইনকাম করবো বলছো, লোকে জানলে কি বলবে? লোকে কি বললো না বললো অর্ধেক আমার লাভ নাই, আমার টাকারই কথা। তোমার কাছে টাকাটাই বড় হয়ে গেল, আমাদের কোনো মান সম্মান নাই। মান সম্মানে কত লোক মরে গেল, ওসব কথা বাদ দে, আমাকে কেমন লাগছে তাই বল। নায়িকা লাগছে, তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও। আমাকে সবাই বলে সুন্দরী, ও সুন্দরী সুন্দরী। এই মোমো, তোর ছেলে আছে, একটু নাচাতাম। কে আবার কি বলছে? আমার তো বিয়ে হয়নি, তাহলে আমি ছেলে কোথায় পাবো? তোর বিয়ে হয়নি? বিয়ে হয়ে ছেলে পেলে হলে আমাকে খবর দিস, আমি নাচাতে যাব। ও, তুমি নাচাবা? ওই দেখো ওই বাড়িতে একটা বাচ্চা ছেলে আছে, তুমি যাও। ওরে আমার না কিছু না। কই রে বুবুরা, বাড়িতে বলে একটা কাঁচা ছেলে আছে, নিয়ে এসো, নাচাবো। আমি তোমাকেই খুঁজছিলাম, এসেছো, খুব ভালোই করেছো। এই দেখো আমার ছেলে লাও, একটু ভালো করে নাচাও। এইবার বলো কোন গানে নাচাবো? হিন্দি গানে 1500, ভোজপুরি 1200, আর বাংলা গানে 1000 টাকা। তাহলে বাংলা গানেই নাচাও। ঠিক আছে, বাংলা গানেই নাচাচ্ছি। মেনের মেয়ে জন্নাই আমায় কথা দিয়েছে, কি সর্বনাশ, তোমার ছেলে আমার গায়ে মুছে দিয়েছে, একদম বাপের মতন বদমাশ হয়েছে। এই তোমার ছেলে নাও, মুছে দেওয়ার জন্য 200 টাকা ধরে দিও। ঠিক আছে, তাই লাও। এই বাবু, তোমাদের পাড়ায় আর কাঁচা ছেলে নেই? এই পাড়ায় তো আর নাই কাঁচা ছেলে, ওই পাড়ায় লালু মাস্টারের ছেলে হয়েছে, ওই পাড়ায় যাও। লালু মাস্টার বলতে গেলে ওই টাক মাস্টার, যার মাথায় কোনো চুল নেই? হ্যাঁ হ্যাঁ, ওই মাস্টার। ওরে আমার লক্ষ্মী বুবু। বস বস, আপনার বউকে খুঁজে পেলাম না। তোরা খুঁজে পাবিনি, যেভাবেই হোক
ওকে আমি 1 সপ্তাহের মধ্যেই খুঁজে বার করব। বস, আপনার বউ পালিয়ে গেলে প্রতিবার আপনি এই কথাই বলেন। এই বউটা দি আপনার 80টা বউ পালিয়ে গেল, একটা বউ ফিরিয়ে আনতে পারেননি। ফিরে না আসাই তো ভালো, আবার একটা নতুন বিয়ে করব। এই যা, পাড়ায় থেকে একটা ভালো মেয়ে ধরে লাইগা। বস, আপনার বউ পালানোর খবর শুনে পাড়ার মেয়েরা সব লুকিয়ে পড়েছে, রাস্তায় একটাও নাই। কি বলিস তুই? কেউ না কেউ রাস্তায় থাকবে। যা, যাকে পাবি তাকে ধরে নিয়ে আয়, আমি বিয়ে করব। ঠিক আছে বস, তাই যাচ্ছি। এই তোরা চল। কি ব্যাপার, এই গ্রামের লোক সব মরে গেছে নাকি? একটা লোক দেখতে পাচ্ছেনি না? বাজা পড়া এখনো আমার বউনি হইলো না যে। এই রাস্তাতে তো একটা মেয়েও দেখতে পাচ্ছিনি, বসকে কি জবাব দেব? এই রমজান, ওই দেখ একটা মেয়ে আসছে, চ ধরে লি যাই। এই চল বসের কাছে। কেন গো, তোমার বছর আবার ছেলে হয়েছে নাকি? হ্যাঁ, ছেলে এসে তো হাত তো। ছেলের বয়স কত? বেশি না, 40 বছর মতো হবে। ও মা, অত বছরের ছেলেকে আমি নাচাবো কি করে? এই অত কথা বলছি কেন? চ হাট। বস, আপনার জন্য মেইল চলে এসেছে। এ তো খুব সুন্দর মেয়ে রে, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। যা, তাড়াতাড়ি মৌলানা সাহেবকে ডেকে নিয়ে আয়, আমি এক্ষুনি বিয়ে করব। আপনি কি বলছেন? আমাকে লাচানোর লেগে লেছি বিয়ে করবো কেন বলছেন? অবশ্যই আনন্দ করবি, নাচবি, কিন্তু এখন না, বিয়ের পরে। দেখেন, আপনি বুঝতে পারছেন না, আমি মেয়ে ছেলে না, আমি বিটা ছেলে। আমার সপ্তাহে সপ্তাহে বউ পালিয়ে যায়, আর সপ্তাহে সপ্তাহে আমি বিয়ে করি, আর প্রত্যেকটা মেয়ে এসে আমার কাছে এই অভিনয়টাই করে। এই তোরা আবার দাঁড়িয়ে আছি কেন? যা, তাড়াতাড়ি মৌলানা সাহেবকে ডেকে নেয়, আমি এক্ষুনি বিয়ে করব। আপনার পা ধরে বলছি, আপনি আমাকে বিয়ে করেন না, আমি মেয়ে দিলি না, আমি বিটা চাইলি। আবার তুই আমার সামনে নাটক করছি, তুই বিয়ে করবি নি, তোর বাপ এসে বিয়ে করবে। ওঠ। কি ব্যাপার, নকল চুল? হ্যাঁ, আমার সবই নকল। আপনাকে আমি এই কথাটা বুঝাতে চাইছি যে আমি মেয়ে ছেলে না, বিটা ছেলে। এই, তুই যদি বিটা ছেলে হস তাহলে মেয়ে ছেলে ড্রেস পরে আসি কেন? বল শিগগিরই। দেখো ভাই, লুঙ্গি গেঞ্জি জামাতে 800 টাকা বিল হয়েছিল, আর 200 টাকা দেবে নাইটি কিনি, আমার লুঙ্গি গেঞ্জি জামা সব কাজে হয়ে যায়। আবার এদিকে ছেলে নাচি নাচি ভালো ইনকামও হয়, তার লেগে আমি মেয়ে ছেলে সেজেছি।